আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন আপুরা? আমার চ্যানেলে যে সমস্ত আপুরা নতুন জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল আপুরা। সকালের নাস্তার জন্য আজকে বানাবো লুচি, গুড় দিয়ে সাগু আর হচ্ছে বাংলাদেশি স্টাইলে শাকসুকা। প্রথমে আমি সাগুটার জন্য দুধ বসিয়ে দিলাম, তারপরে ভিজিয়ে রাখা সাগুটা দিয়ে দিলাম। এই সাগুটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। সাগুগুলো আমাদের দেশি সাগু থেকে অনেক আলাদা। লুচি বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এটা নর্মাল আটা, তার মধ্যে লবণ আর সামান্য তেল দিয়ে দিব। তারপরে রুম টেম্পারেচারে থাকা যে পানি আছে সে পানিটা দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নিব। ডোটা বেশি নরম করা যাবে না, বা বেশি শক্তও করা যাবে না। ডোটা আমি কিছুক্ষণ ঢেকে রেস্টে রাখবো। এদিকে আমার সাগুটা প্রায় হয়ে এসেছে। এক টুকরা গুড় আমি সাগুর মধ্যে দিয়ে দিব। সাগুটা বসানোর সময় আমি গরম মশলা হিসেবে তেজপাতা একটা আর দুটা এলাচ দিয়েছিলাম। এবার আসি একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। এটা আমার স্টাইলের শাকসুক্কা। আমি বলবো বাংলাদেশি স্টাইলের শাকসুক্কা। এখানে আমি নারিকেল তেলে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব, তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। কাঠবাদাম, কাজু বাদাম হালকা রোস্ট করে আমি গুঁড়া করে নিয়েছিলাম। এর মধ্যে সামান্য স্যাফরন অ্যাড করেছিলাম। তারপরে মিল্ক পাউডার দিয়ে একসাথে মিক্স করে এই কৌটাতে রেখে দিয়েছি। রোস্ট টাইপের অথবা একটু শাহি টাইপের কিছু রান্নার মধ্যে আমি এই গুঁড়াটা ইউজ করি। এই গুঁড়াটা আমি এখানেও দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। তারপরে আমি দিব রোস্ট মশলা। এখানে রোস্ট অথবা কোরমা যে কোনো মশলা আপনারা অ্যাড করতে পারেন। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদের জন্য সামান্য চিনি দিলাম। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে উপর দিয়ে আমি ডিম ছেড়ে দিলাম। তারপরে আমি আর নাড়বো না, ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব শাকসুকার মতো। আমি বিভিন্ন ভাবে লুচি বানাই। মাঝে মধ্যে আটার মধ্যে সুজি দিয়ে দেই, মাঝে মধ্যে রাগি পাউডার দিয়ে দেই, আবার মাঝে মধ্যে ময়দা দিয়েও বানাই, লাল আটা দিয়েও বানাই। এবার সবকিছু একসাথে প্লেটে নিয়ে নিব। এই শাকসুকাটা আমি কিছুদিন আগেও বানিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা ট্রাই করবেন। আমার বাসার এই কর্নারটা একটু পরিষ্কার করা খুব দরকার হয়ে পড়েছে, তাই আমি প্রত্যেকটা জিনিস সরিয়ে নিব। যেহেতু সবকিছু সরালাম, তাই আমি জানালার গ্রিলগুলোও মুছে নিব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন জানালার গ্রিল অথবা গ্লাসগুলো কিভাবে ক্লিন করা যায়, সহজভাবে ক্লিন করা যায় এমন একটা পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কিছুদিন পরে আমি ডিটেলস ভিডিও শেয়ার করব এই টপিকটা নিয়ে।
যে সমস্ত এরিয়াতে হাত দিলেই ক্লিন করা যায় ওই সমস্ত জায়গা ক্লিন করতে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু যে জায়গায় পৌঁছানো যায় না ওই জায়গায় আমি এরকম রুমাল লাঠির মধ্যে এভাবে পেঁচিয়ে নেই। তারপরে কোনায় কোনায় ক্লিন করাটা খুব ইজি হয়। এভাবে বেঁধে নিলে খুব সহজেই ক্লিন করা যায়। নিচের এই কর্নার গুলা সবচেয়ে ইজি ওয়েতে ক্লিন করা যায় এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে। একদম সব ময়লা পরিষ্কার হয়ে যায়, কোনো ঝামেলাই হয় না। এই ভ্যাকুয়াম ক্লিনারটার কথা আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। এটা আসলে 2-3 বছর আগে কেনা, হুবার বাংলাদেশ থেকে আমি কিনেছিলাম, কিন্তু হুবার বাংলাদেশ পেজটা এখন আর আসলে মনে হয় অ্যাক্টিভ নাই। এই মেশিনটা খুবই ভালো চলতেছে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করার পর আমি একটা ভিজা রুমাল দিয়ে আবার মুছে নিব। এবার যে ফেক গ্রাসটা আছে সেটা আমি একটু ভ্যাকুয়াম করে নিব। যেহেতু আমার একটা বিড়াল আছে, ওর পশম এখানে প্রায় লেগে থাকে, ওগুলা ক্লিন করার জন্য প্রতিদিনই মোছা হয়। মাঝে মধ্যে ভ্যাকুয়াম করলে এক্সট্রা যে পশমগুলা থাকে ওগুলা সহজে চলে যায়। এবার ভাবতেছি এখানে একটা পর্দা দিব। বাইরের লুকটা একদমই এখানে আমার ভালো লাগে না। এই পর্দাটা অনেকদিন আগের কেনা। नहीं जा सकते टाइम मशीन से हमसे मुझे नहीं लगता वो कुछ भी कर सकती है नोबिता। और ये बताओ कि शिजुका का क्या होगा तुम्हारी माँ? चिंता मत करो, शिजुका को कुछ भी नहीं होगा, तुम लापरवाह हो। এবার একটা কর্নারে আমি সুন্দর করে কিছু গাছ দিয়ে দিব, তারপরে সোফাগুলো অ্যারেঞ্জ করে নিব। ছোট্ট টেবিলটাতেও একটা গাছ দিব। এবার একটু টি ব্রেক নেই। চা খেতে খেতে ভাবতেছিলাম আর কোথায় কোথায় গাছ দেওয়া যায়। ছোট যে গাছের টবগুলো আছে, হ্যাঙ্গিং টব, ওগুলো আমি বাইরে এভাবে দিয়ে দিব। এক্সট্রা সিকিউরিট করার জন্য আমি এখানে একটা রশি দিয়ে বেঁধেও দিব। লাঞ্চের জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম, তার মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব, তারপরে লবণ দিয়ে দিব। মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে বিরিয়ানি মশলা দিয়ে দিব, তারপরে টক দই দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা যখন 70% মতো ডান হয়ে যাবে তখন আমি বাসমতি চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিটের মতো সেটা অ্যাড করব। তারপরে চাল যতটুকু দিয়েছি তার ডবল পানি অ্যাড করব। উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা আর হলো সামান্য কেওড়ার জল। সবকিছু ভালো মতো বলক চলে আসলে দমে রেখে দিব। আসলে সেদিন আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর ভিডিও করতেও আমার মনে নাই। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।